বাবা? গুড মর্নিং। আজ 3রা ফেব্রুয়ারি 2024 অর্থাৎ শনিবার। আমি সুমন, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এবং আপনার জানি সুমনস ট্রাভেলগে। অনেকদিন পর একটা ভিডিও আসছে। আসলে এই কাজে খুব ব্যস্ত হয়ে গেছিলাম, কিন্তু ভিডিও আনতে পারছিলাম না। কিন্তু যাক, আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম একটা ভিডিও নিয়ে আসি। তাই আপনাদের সাথে দেখাও করে নেওয়া যাবে, আর একটু আলাপ আলোচনাও করা যাবে, একটু কথাও বলা যাবে। আচ্ছা, আমরা আজকে যাচ্ছি কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার খিরাইয়ে। খিরাই মানে হচ্ছে ওখানে একটা ফুলের বাগান আছে, বেশ খুব সুন্দর। আমি গেছিলাম একবার, অনেক দিন হয়ে গেল, প্রায় আপনার 3-4 বছর। তো গেছিলাম, ওখানে খুব ভালো লাগছে। দেখি আজকে ওখানে গিয়ে কেমন কি হয়েছে, কতটা পরিবর্তন হয়েছে দেখা যাক। আমার বাইক কিন্তু রেডি, দেখে নিন একবার। বাইক রেডি, আমরা এবার নামবো, জাস্ট নেবেই বেরিয়ে পড়বো। অনেকদিন পর মোটো ব্লগিং সেটআপে এলাম। এতদিন তো দেখছিলেন এমনি ট্রাভেল ব্লগগুলো করছিলাম, ট্রাভেল ভিডিওগুলো বানাচ্ছিলাম, কিন্তু আজকে থেকে ভাবলাম যে একটু মোটো ব্লগিংয়ে যাওয়া যাক। এখন ঘড়িতে সময় 9:30, মানে 9:30। এখানে স্পিড ব্রেকার ভালো করেছে। আচ্ছা, আমাদের এখান থেকে খিরাইয়ের ডিস্টেন্স আপনারা ধরে নিন প্রায় ওই 60 কিলোমিটার মতো। তো আগে আমাকে তেল ভরাতে হবে বাইকে। তেল ভরিয়ে তারপরে আমরা বেরোবো। এখন 9:31 বাজে, তো অত তাড়াহুড়োর কিছু নেই। আমরা ঠিক আস্তে আস্তেই যাব, ধীরে সুস্থে যাব, দেখতে দেখতে যাব। তাড়াহুড়ো করে গেলে কিন্তু ভালো করে আনন্দটা করা যায় না। একটু ধীরে সুস্থে যাই, সব কিছু দেখতে পারবো, আপনাদের দেখাতেও পারবো। এখানে বাজার এরিয়া, পেট্রোল পাম্প, এখান থেকে তেলটা ভরিয়ে নিই। 701 তেলটা ভরিয়ে নিই। হয়ে গেছে ফুয়েল আপ করা, এবার যাই। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন। আচ্ছা, এখন তো শীতের মরশুম চলছে, আপনারা কোথায় কোথায় ঘুরতে গেলেন সেটা আমাদেরকে একটু অবশ্যই জানান। আমরা তো যেমন শেয়ার করছি আপনাদের সাথে, আপনারাও একটু শেয়ার করুন, তাহলে আমাদেরও ভালো লাগবে। এই হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরি থেকে আমরা বাঁদিক নেবো, আর এই বাঁদিকে বাউন্ডারির ওপাশেই হচ্ছে চিড়িয়াখানা, মানে আমাদের নিউ আলিপুর জু। ছোটোবেলায় আগে কত জুতে এসছি, চিড়িয়াখানাতে এসছি, বেশ ভালোই লাগতো কিন্তু এসে পিকনিক ও আড্ডা। তখন তো বন্ধু বান্ধবদের সাথে আসতাম না, তখন বাড়ির লোকজনের সাথেই আসতাম, তো বেশ ভালোই লাগতো একটা জায়গায় বসে ওখানে পিকনিক করা, বেশ খাওয়া দাওয়া, বেশ ভালোই লাগতো। এই হচ্ছে গেট, এইটা এক্সিট গেট, আর এই পাশেই হচ্ছে, এখানেই হচ্ছে এন্ট্রি। এই যে এন্ট্রি গেট, এটা বাসে ঘেরা আছে, দেখতে পেলেন না হয়তো। এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স ওই 1 ঘন্টা 17 মিনিট 16 মিনিট মতো দেখাচ্ছে, বেশিক্ষণ লাগবে না। এখানে বাইকের স্পিড লিমিট 40, ডান দিকে নবান্ন ব্রিজ, আর এই বাদিকে চলে গেলে প্রিন্সেপ ঘাট। সেকেন্ড হুগলি ব্রিজ কিন্তু সারাইয়ের কাজ চলছে। ব্রিজ সারাতে নাকি শুনলাম 2-3 বছর সময় লাগবে। আসলে এই ব্রিজের উপর সারাদিন প্রচুর গাড়ির লোড থাকে। এই ব্রিজকে যদি ঠিকঠাক না রাখা হয়, সেই কিন্তু হুগলি রিভার, তো এই ব্রিজকে তো মেনটেন করতেই হবে ভালো করে। এই যে ডান দিকে চলে যাচ্ছে কোনা এক্সপ্রেস হয়ে, বাঁদিকে আন্দুল রিচি রোড। আমরা এই বাঁদিকের রোডটাই ধরবো, ধরে কোনা এক্সপ্রেস হয়ে ধরে নেবো, কারণ আমাদের কোনা এক্সপ্রেস হয়ে ধরতে হবে। আমরা এই লেনটা ধরে নেবো, ভিআইপি লেন। এই যে দেখুন, আমরা কোনা এক্সপ্রেস হয়ে ধরে নিলাম এদিক দিয়ে। আমরা এখন সাঁতরাগাছি ব্রিজের উপরে আছি, একটু জাম আছে এখানটাতে। বাদিক দিয়ে যাবো, এই তো বাইকের সুবিধা, বাদিক দিয়ে যাও। গাড়ি নিয়ে থাকলে আমাকে দাঁড়িয়ে থাকতে তো হতো। এই যে এই বাদিকের রাস্তাটা ঢুকে যাচ্ছে সাঁতরাগাছি স্টেশন। ট্রায়াম্পের স্ক্র্যাম্বলার বেশ ভালো করেছে বাইকটা। NH6 বাদিকে, দিল্লি সোজা। NH6 মানে বোম্বে টু কলকাতা হাইওয়ে, যেটা ন্যাশনাল হাইওয়ে, সেটাকে NH6 বলা হয়। তো আমরা এই বাঁদিকে মানে বোম্বে ন্যাশনাল হাইওয়ে রাস্তাটাই ধরবো। এইদিকে বাঁদিকে চলে গেলেই হচ্ছে কোলাঘাট। আর এই যে ব্রিজটা, ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এটা যদি সোজা উঠে যায়, সোজা চলে যাবেন আপনি বর্ধমান, আসানসোল, এদিকে দুর্গাপুর, সব এদিকে সোজা। আমরা বাঁদিক নিয়ে নিলাম।
রাস্তাটা বাদিকে ঘুরে যাচ্ছে এরকম ভাবে। খড়গপুর এখান থেকে সোজা, খড়গপুর এখান থেকে সম্ভবত ওই 111 কিলোমিটার 12 কিলোমিটার মতো হবে। এদিকে চলে এসেছি। আরে বাবা, এগুলো কি পড়ে? চিনি না কাঁচের গুঁড়ো? ওরে বাবা রে, কাঁচের গুঁড়ো। এখান থেকে এবার ডান দিকে নেবো হালকা করে, আস্তে আস্তে। এখানে বাম্পার, রাস্তাটা একটু খারাপ। ওরে বাবা রে, হ্যাঁ। এবার এই রাস্তা ধরে সোজা কোলাঘাট। আনন্দ মেলা, হ্যাঁ আনন্দ তো বটেই, যাচ্ছি যে ঘুরতে, আনন্দ তো হবেই। এমনি মজা করলাম। চেন্নাই সোজা 1652 কিলোমিটার এখান থেকে, ঝাড়গ্রাম 151, বালেশ্বর 225, মানে উড়িষ্যা যেতে গেলে আপনাকে এই রাস্তা দিয়ে যেতে হবে। আচ্ছা, আমি এখন যে মোডে শুটিংটা করছি সেটা কিন্তু 4K 30 FPS-এ। আমি এতদিন 1080p-তে শুটিং করতাম, কিন্তু একটু আপগ্রেড করে 4K 30 FPS-এ করলাম। দেখা যাক কীরকম দেখতে পাওয়া যায়। ওরে বাবা রে, হাওয়ার কত প্রতিকূলতা। টোল গেট, এটা সম্ভবত ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় চলে এলাম। এই হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আমরা একদম বাদিক দিয়ে যাব। 2 হুইলার 3 হুইলার এইদিকে, 2 হুইলার বাদিকে বাদিকে বাদিকে, আস্তে আস্তে ব্যাস ঢুকে গেছি। এই ধুলাগড় টোল প্লাজার পরে এই বাদিকে একটা চায়ের দোকান আছে, অসাধারণ চা করে। দেখি যদি খোলা পাই তাহলে খাবো আজকে চা ওখানে। টুক 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 করে চলে যাই। খোলা থাকলে ভালো, না হলে আরো ভালো। বেরিয়ে যাব তাহলে সোজা। চায়ের দোকানটা কোথায় গেল? ওই তো সামনে। এ কি, চায়ের দোকানটা কি উঠে গেল? হ্যাঁ, ওই যে উঠে গেছে দোকানটা, এই যে বন্ধ। এ কি, কপালটাই খারাপ। চলো বেরিয়ে যাই। চাটা বেশ ভালোই করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকে চায়ের দোকানটা বন্ধ। ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার চলো সামনে এগিয়ে যাই। আবার নয় ভালো চা আরও পেয়ে যাবো। কখনো মন খারাপ করা উচিত নয়। হয়নি তো কি হয়েছে, আবার হবে। এটাই তো জীবন। আমার মনে হয় চেষ্টা কখনো বিফলে যায় না। চেষ্টা করতে 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 একদিন না একদিন ঠিক সাকসেস পাওয়া যাবেই যাবে, সেটা যে কোনোই ফিল্ডে হোক না কেন। মাইকের যে ফারটা থাকে না, সেই ফারের একটা ফার বলতে পারেন, ওটা উঠে গিয়ে নাকের মধ্যে সুরসুরি দিচ্ছিল। তাই একটু অস্বস্তি হচ্ছিল। দাঁড়িয়ে ওটাকে, হেলমেটটাকে খুলে ঠিক করলাম। গত পরশু বৃষ্টি হয়েছিল। এই শীতকালে বৃষ্টি, ক্লাইমেট পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যত দিন যাচ্ছে ধীরে ধীরে ক্লাইমেট চেঞ্জ হতে থাকছে। হ্যাঁ, শীতকালে বৃষ্টি হয় না কেন, যেটা রিট্রিট অফ মনসুন বলা হয়, মানে অর্থাৎ আপনার পশ্চিমঘাট পর্বতমালার দিকে বৃষ্টিটা হয়। মানে বর্ষা চলে যাওয়ার পরে আবার যখন শীতকালের সময়টা, আবার যখন মেঘগুলো এই দিক দিয়ে আমাদের, অর্থাৎ ভারতের উত্তর পূর্ব দিক থেকে ফিরে আসে, উত্তর পূর্ব দিকের থেকে যখন মেঘগুলো পাহাড়ে লেগে ফিরে আসে, তখন এই আপনাদের পশ্চিমঘাট পর্বতমালাটায়, মানে অর্থাৎ ওয়েস্টার্ন ঘাটের দিকে বৃষ্টিটা হয়। কিন্তু আমাদের সাধারণত এই কলকাতা বা আমাদের যারা ইস্টে থাকি এই দিকটাতে বৃষ্টিটা হয় না, কিন্তু দেখছি এদিকে বৃষ্টিটা হয়েছে। জলবায়ু পরিবর্তন, ওয়েদার পরিবর্তন, কি বলবেন আপনি, সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমরা কোলাঘাটের উপর দিয়ে যখনই যাই না কেন, আমরা এই রেস্টুরেন্টটাতেই দাঁড়াই। রেস্টুরেন্টের নাম হচ্ছে নিউ ঘোষ অ্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখে নিন, পাশেই রাখা আছে বাইক। এই হচ্ছে মিমি। গুড মর্নিং। ওর এখন গুড মর্নিং বলার সময় হয়েছে।
এইখানে বাইরেও এখানে বসার জায়গা করা আছে, আপনি বাইরেও খেতে পারেন, এবং ভিতরে জায়গা করা আছে। আর এছাড়া এদের পাশেও এই যে পাশের যেখানে দেখছেন বেসিন আছে, বেসিনের পিছন দিকেই হচ্ছে এসি, মানে ওখানে এসিতে আপনি বসে গরমের সময় ওখানে বসে আপনি খাওয়া খেতে পারেন। আর এখানে বাইরেও এখানে শীতের সময় বেশ বাইরেটা বেশ ভালোই লাগছে। ওইদিকে ওয়াশরুম আছে। হ্যাঁ, ওই দিকটাতে ওয়াশরুম আছে। এখান থেকে খিরাই আর বেশি দূর নয়, কোলাঘাটের খুব কাছাকাছি খিরাই। তো দেখা যায় আপনি ওই ফুলের বাগানে বাবারে এত আওয়াজ। কোলাঘাটের থেকে বেশি দূর নয় খিরাই, বেশ ফুলের বাগান। আমার তো মনে হয় আমি গতবার গেছিলাম যখন 2021 সালে, আমার তো বেশ ভালোই লেগেছিল। দেখা যাক এবারও হয়তো আশা করি ভালো লাগবে, কিন্তু কিছু তো চেঞ্জেস তো হবেই। তো গিয়েই সেটা আমি নয় অভিজ্ঞতাটা সঞ্চয় করবো, দেখা যাক। আমাদের খাবার এসে গেছে, এই হচ্ছে আলু কা পরাঠা, একটা চাটনি, পেঁয়াজ আর ঘুগনি। খাওয়া যাক। খুব মোটা মোটা হয় পরোটাগুলো, আমি একা খেতে পারবো না এখন। অবশ্য বাড়ি থেকে তো ব্রেকফাস্ট করে এসেছি, তাই ভাবলাম যে এখন দুটো নিই, তাহলে এখন নষ্ট হবে, খেতে পারবো না, আর খাওয়া নষ্ট করা উচিত না। তাই একটাই নিয়েছি, দুজনে মিলে হাফ হাফ খেয়ে নেবো, গিয়ে এবার বেরিয়ে পড়বো। একটু চা খেতে হবে, তারপরে চা না খেলে একটু ভালো লাগছে না। এবার খেয়ে দেখি কেমন লাগছে, মানে টেস্ট করি। ও কি নরম হয়েছে। দারুণ। আমাদের চা এসে গেছে, একটু দুধ চা, আমার লিকার চা। আমি এখন লিকার চাই খাবো, এখন দুধ চা খাবো না এখন, কারণ আমি পরোটার সাথে একটু আচার দিয়েছি, ওই আচার দিয়ে লাগিয়ে লাগিয়ে খেয়েছি, বেশ ভালো লাগছিল। তাই এখন দুধ চা খেলে অ্যাসিড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই আর দুধ চা এখন খাবো না, এখন লিকার চাটাই খাই। আমাদের খাওয়া শেষ, আলুর পরোটা খেয়ে নিলাম, চা খেয়ে নিলাম। তো এবার বেরোনোর পালা। এখন বাজে হচ্ছে 12টা 5 বেজে গেছে, এবার বেরোবো। চলুন যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি, এবার যাব কোলাঘাট। এবার সামনে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা থেকে উঠবো, উঠেই নামবো, নেমেই পড়বে কোলাঘাট সোজা। এই ফ্লাইওভার থেকে নামবো, নামার পরেই পড়বে কোলাঘাট। আর এই ফ্লাইওভারের নিচেই আছে রূপনারায়ণ নদী, দেখুন। ওটা হচ্ছে ট্রেনের রাস্তা, ট্রেন লাইন ওদিক দিয়ে। রূপনারায়ণ নদী। এখান থেকে আর বেশি দূর নেই খিরাই, আর 31 মিনিট মতো, 31 মিনিট মতো। আমাদের ভারতের পতাকা, ওফ কি সুন্দর লাগছে। আর এই হচ্ছে বিখ্যাত হোটেল কোলাঘাটের শেরি পাঞ্জাব। সোজা চলে গেলে খড়গপুর, আর বাদিকে চলে গেলে দীঘা, মানে মেচেদা দীঘা। বাদিকে রাস্তা চলে গেলে মেচেদা দীঘা, আর সোজা চলে গেলে পড়বে খড়গপুর। এই যে এইদিকে চলে গেলে দীঘা হলদিয়া, আর এদিকে সোজা চলে গেলে খড়গপুর। আমরা সোজা চলে এলাম। আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে সার্ভিস লেনে ঢুকে গেছি, মানে অর্থাৎ এখান থেকে খিরাই আর বেশি দূর নয়, ওই ধরে নিন 5-6 কিলোমিটার মতো এসেই গেছি প্রায়। এখন বাজে 12টা 44, ওই 1:45 মতো, আর বেশিক্ষণ লাগবে না, এই 1টার মধ্যে আমরা খিরাইতে ঢুকে যাব। এই যে সামনে হচ্ছে পাঁশকুড়া গার্লস হাই স্কুল, এই স্কুলটা, এই স্কুলের গা বরাবর পাশ দিয়ে একটা রাস্তা নেমে গেছে, সেইখান দিয়েই আমাদের যেতে হবে খিরাই। এই যে এই রাস্তাটা, ওরে বাবারে এই রাস্তারই। এই পাশে গার্লস স্কুল, এখানে মাঠ, এই রাস্তা দিয়ে নেমে খিরাই। বেশ ভালো চড়াই এই জায়গাটা। বাবারে, ও বাবা, এই তো পুরো মাটির রাস্তা। এখান থেকে কতটা যেতে হয় দেখি। ও, বাইকের সাসপেনশন টেস্ট হয়ে যাচ্ছে, ভালোই। এখানে প্রচুর ছোট ছোট নার্সারি, কিন্তু দেখুন ফুলের জায়গা বলে কথা, নার্সারি তো থাকবেই, ছোট ছোট নার্সারি। এই যে ডান দিকে দেখুন,
এই যে পাশ দিয়ে দেখছেন, এটা নদী বয়ে গেছে, এটা হচ্ছে কংসাবতী নদী। নদীতে একদম জল নেই, হয়তো বর্ষাকালে পুষ্ট হবে, কিন্তু এখন একদমই জল নেই। ওই পাশে দেখছেন, ওই দূরটাতে, ওই দূরেও কিন্তু ফুলের চাষ হচ্ছে। এই এলাকাটাতে পুরোটাতেই কিছু কিছু অংশ জুড়ে চাষ হচ্ছে, ফুলের চাষই হয় বেশি, কিন্তু এখনও পুরোপুরি সেই জায়গাটা যেতে পারিনি যে জায়গাটায় বেশিরভাগটাই ফুলের চাষ এবং ফুলের বাগান। চলুন যাওয়া যাক সামনে, সামনে গেলে হয়তো দেখতে পেয়ে যাব। পিকনিক হচ্ছে, বেশ ভালো, বনভোজন। আহা, এই শীতে বনভোজনের আনন্দটাই আলাদা। এখানে অন্ধকার হয়ে গেলে মনে তো হয় না এখানে আলো থাকে বলে। একটাও তো স্ট্রিট ল্যাম্প বলে কিছু নেই না। আছে আছে, এই যে আছে। এই হচ্ছে ফুলের বাগান, এখান থেকে শুরু বলতে পারেন, ওইদিকে গেলে আরও পাওয়া যাবে। চলুন যাওয়া যাক। আমরা এসে গেছি খিরাই। এইখানটাতেই বাইকটা রেখে আর যদি আপনারা কেউ 4 হুইলার নিয়ে আসেন তাহলে এখানেও রাখতে পারেন। এই যে এখানে 4 হুইলার রাখার জায়গা। আর উপর দিয়ে 4 হুইলার যেখানে রাখা আছে তার ঠিক উপরটাতেই হচ্ছে রেল লাইন কিন্তু গেছে উপর দিয়ে, অর্থাৎ রেলের ওভারব্রিজ। এবার আমরা নামবো হচ্ছে এদিক দিয়ে এসে এই পাশ দিয়ে বরাবর দিয়ে নেমে সোজা হেঁটে চলে যাবো। আমরা এই সাঁকোর উপর দিয়ে হেঁটে ওই পারটাতে যাব। চলুন যাওয়া যাক। একটু সাবধানে আসবে, হ্যাঁ, একটু সাবধানে যেতে হবে। তুমি ধরবো, দাও হেলমেটটা দাও আমাকে। না, সাবধানে আসো। ওরে বাবারে, গোল গোল রোলারের মতো ফেলে রেখেছে এখান থেকে, বেশ ভালো। কিন্তু জলের তলায় মাছও আছে, দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, তলায় নিচে মাছও আছে। সাবধানে আসবে, হ্যাঁ, এখানটা ফাঁকা আছে। যে দেখুন এখানেও গাড়ি পার্কিং করা। আমরা লাস্ট টাইম মানে 2021 সালে যেটা বললাম আপনাদের, আমরা এসেছিলাম, সেটা এই পাশ দিয়ে এসেছিলাম। এই পাশ দিয়ে এসে গাড়িটা এই পাশে রেখেছিলাম। এখন খিরাই কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। আমি যখন এসেছিলাম তখন এত দোকানপাট ছিল না, এখন প্রচুর দোকান হয়ে গেছে, প্রচুর স্টল হয়ে গেছে। খাবারের বলুন, চায়ের বলুন, আইসক্রিমের বলুন, সমস্ত কিছু স্টল আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন একবার, আগে আপনারা যারা খিরাই এসেছিলেন আজ থেকে 3-4 বছর আগে, তারা হয়তো সেটা হয়তো দেখে বুঝতে পারবেন, কিন্তু এখন যারা নতুন ভাবে আসছেন তারা কিন্তু বুঝতে পারবেন না। এখন প্রচুর স্টল হয়ে গেছে, আগে এত স্টল ছিলই না এখানে। চায়ের দোকান, খাবারের দোকান, এখানে একটা খেলনার দোকানও করে দিয়েছে। মানে মেলা বলতে পারেন এক প্রকার, ছোটখাটো মেলা বসে গেছে। বাচ্চাদের তো ভালো লাগবে, কারণ এখানে তো মেলা বসে গেছে না, বাচ্চাদের তো ভালো লাগবে। আর আমরা এখান দিয়ে যখন আগের বারে এসেছিলাম না, তখন এই পাশ থেকে আমরা ফুলের বাগানটা কিন্তু দেখতে পাচ্ছিলাম। আর এখন কিন্তু স্টলেতে পুরো বাগান ঢেকে গেছে, এখন কিন্তু দেখতে পাচ্ছি না। ভালো বিজনেস হচ্ছে, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, খুবই ভালো। কিন্তু আমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, পরিবেশের কথাও কিন্তু মাথায় রাখতে হবে। পরিবেশের ক্ষতি করে আমরা অর্থনৈতিক উন্নতি করব, সেটাও কিন্তু আমরা চাই না কেউ। পড়ে যাচ্ছিল রে, এরবার যখন এসেছিলাম তখন কিন্তু এরকম কাপড় দিয়ে ঢাকা ছিল না, না পুরো খোলা ছিল এবং বেশ ভালো লাগছিল দেখতে। মানে পুরো সারি সারি হয়ে লম্বা, যত দূর পর্যন্ত চোখ যাচ্ছিল তত দূর পর্যন্ত আমরা কিন্তু ফুলের বাগান দেখতে পাচ্ছিলাম। এখন মনে হচ্ছে যেন ছোট ছোট নার্সারির মতো করে দেওয়া হয়েছে, যেন আমরা ঘিরে দেওয়া। দোকান দোকান মাঝখানে মাঝখানে দোকান, মাঝখানে দোকান, এগুলো কোনো ব্যবসা করছে, ওরা মানে ফুল বিক্রি করছে। এখানে তো ফুল তোলা নিষিদ্ধ, ফুল তো তোলা যাবে না, তবে ওই দোকানগুলো করে হয়তো ওখান থেকেই ফুল বিক্রি করা হচ্ছে। দেখুন এখান থেকে ছোট আল করা, এই আলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন। এখন বাঁধাকপির চাষ হয়েছে, ফুলের বাগানে বাঁধাকপির চাষ। এই দেখুন ওলকপির চাষ হয়েছে। একটু আগে দেখলাম বাঁধাকপি, এখানে ওলকপি। কিন্তু তার সঙ্গে আরো একটা জিনিস দেখাই আপনাদের। এই দেখুন, যেখানে চাষ হয়েছে তার পাশে চিপসের প্যাকেট, আইসক্রিমের প্যাকেট সব এখানেই ফেলা। এগুলো যদি আমরাই খেয়াল না রাখি তাহলে পরিবেশকে কি করে বাঁচাবো আমরা, বলুন তো? এগুলো কিন্তু আমাদের সবার মাথায় রাখা উচিত। এইগুলো এইভাবে ফেলে রাখাটা ঠিক না, একটা নির্দিষ্ট জায়গা করা হোক, সেখানে ফেলা হোক। নির্দিষ্ট জায়গা তো রয়েছে, দেখলাম তো ডাস্টবিন রয়েছে। এত সুন্দর একটা পরিবেশ দেখতে এসেছি, পরিবেশ দেখতে এসে আমরা কি দেখছি, তার সাথে সাথে প্লাস্টিক, আইসক্রিমের প্যাকেট, চিপসের প্যাকেট, এইগুলো ঠিক না।
পরিবেশকে যখন আমরা উপভোগ করতে এসেছি, সেই পরিবেশকে উপভোগ করার মতো উপভোগ করি। সেখানে এসে আমরা কেন আমার সেই জায়গাটাকে নষ্ট করে যাব, নোংরা করে যাব? এটা ঠিক। আমরা খিরাইয়ের ফুলের বাগান থেকে কিন্তু বেরিয়ে পড়েছি। এবার আমাদের বাড়ির দিকে রওনা দেওয়ার সময়। এখন ঘড়িতে বাজে 2:26, ওই 2:30টাই ধরুন। আর তাহলে আমাদের এখান থেকে যেতে যতদূর মনে হচ্ছে আমার সময় লাগবে ওই 2.5 ঘন্টা। কি বাবা, কি হয়েছে? হ্যাঁ, হায় কপাল। সরস্বতী পুজো কবে? 14ই ফেব্রুয়ারি। কোথায় করবি সরস্বতী পুজো? 2024 দেবী পলাশপ্রিয়ার আবহাওয়ায়। এই জায়গাটা কি ভবানীপুর? সরস্বতী পুজোর চাঁদা, ওরা সরস্বতী পুজো করবে বাচ্চারা। আসলে ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরাও এরকম সরস্বতী পুজো করতাম, এরকম চাঁদা তুলতাম, বেশ ভালোই লাগে। আমরা উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়েতে। এবার সোজা কোলাঘাট, কোলাঘাট থেকে সেকেন্ড হুগলি ব্রিজ, সেকেন্ড হুগলি ব্রিজ থেকে এবার বাড়ি। আচ্ছা, আমরা একটা ট্রিপ প্ল্যান করছি, সেটা হচ্ছে প্রভু শ্রীরামের নগর অর্থাৎ অযোধ্যা। এই সময়টাতে না, এখন হচ্ছে এটা ফেব্রুয়ারি মাসের আজকে 3 তারিখ, এই সময়টা একটু কাজের চাপ আছে, এখন যেতে পারবো না। এই ফেব্রুয়ারি মাসটা শেষ হোক, মার্চ মাসের মাঝামাঝি বা মার্চ মাসের শেষ বা ওই সময়টাই ধরছি, এই মার্চের মধ্যেই ধরে রাখুন। এই সময়টাতেই আমরা যাবো কিন্তু অযোধ্যাতে। বেশ ভালো লাগবে এবং সেখানে যাব কিন্তু বাইক নিয়ে অবশ্যই। আচ্ছা, এই বাইকটা কেনার আগে আমি কিন্তু কোনো রিসার্চ করে কিনিনি। আমি গেছিলাম, জাস্ট আমার ভালো লেগেছে, আমি বাইকটা কিনে ফেলেছিলাম। তারপরে শুনলাম এই বাইকের যত রিভিউ দেখছিলাম যে বাইক নাকি সিটি রাইডের জন্য পারফেক্ট। হ্যাঁ, অবশ্যই সিটি রাইডের জন্য পারফেক্ট, খুবই ম্যানুভার করা যায়, খুব ভালোভাবে করা যায়। একটু বড় বাইক হলে কি হয়, সিটিতে অসুবিধা হয়। আমি তো ভাবছিলাম যে সিটির জন্য তো ঠিক আছে, পারপাস সলভ হয়ে গেল, সিটিতে ভালো চালানো যাচ্ছে, খুব ভালো কথা। কিন্তু এই বাইকটা নিয়ে হাইওয়েতে কেমন পারফর্ম করবে এটা নিয়ে আমি একটু চিন্তাতে ছিলাম। কিন্তু যখন দেখছি হাইওয়েতে আমি চালাচ্ছি, আমি হাইওয়েতে যখন যাচ্ছি, আমি বুঝতে পারছি এই বাইক কিন্তু হাইওয়েতে পারফর্ম খারাপ করছে না। আমি বাইকের কোনো রিভিউয়ার নই, আমি রিভিউ করতে পারবো না, আমি অতটা জানি না। আমি যেটুকু জানি আমার সেটুকুতেই মনে হচ্ছে যে বাইকটা কিন্তু খুবই ভালো এবং খুব ভালোভাবে যাওয়া যাবে। একটু চা খেয়ে নিই, চা না খেলে এনার্জি পাওয়া যাচ্ছে না। এখানেই দাঁড়াই, ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যাওয়ার সময় ওই পাশে দাঁড়িয়েছিলাম, এখন ফেরার সময় এই দিকে দাঁড়াচ্ছি। ঠিক আছে, এটাতে দাঁড়িয়ে পড়ি। চলো বেরিয়ে যাওয়া যাক এবার। আমি তো ভাবছি এবার একদম বাড়িতে গিয়েই দাঁড়াবো, কিন্তু এবার যদি রাস্তার মাঝে মিমি দাঁড়াতে বলে তো দাঁড়াতে হবে। কোথাও ঘুরতে যাওয়ার সময় যে এনার্জিটা থাকে, যে মনে প্রফুল্লতাটা থাকে, সেই প্রফুল্লতাটা কিন্তু বাড়ি ফেরার সময় থাকে না। মনে হয় সেই বাড়ি ফিরে সেই কাজ, সেই একই জীবনে ফিরে যাওয়া আর ভালো লাগে না যেন। যাই হোক, বাগনান এখান থেকে 7 কিলোমিটার, কিন্তু কী করা যাবে, করতে তো হবেই। তাই বলবো, আপনারা যে কাজই করেন না কেন সেই কাজকে ভালোবেসে করুন, আনন্দ করে করুন, দেখবেন খুব ভালো লাগবে। কিন্তু আমরা যদি এটা এরকমই ভেবে থাকি যে এই সেই একই বাড়ি ফিরে একই কাজ একই আমি জানি একঘেয়েমি আসে, সেই একঘেয়েমিকে কাটিয়ে উঠতে নিজেকেই আপনাকে রাস্তা কিন্তু বেছে নিতে হবে, নিজেকেই ভাবতে হবে যে কিভাবে এই একঘেয়েমি কাটিয়ে উঠতে পারা যায়। যাই হোক, এসব জ্ঞানের কথা বলবো না, এখন ঘুরতে এসেছি, আনন্দের কথা বলবো, আনন্দ করব, সাথে সাথে আপনাদেরকে সেটা শেয়ারও করব। কি বারান্দা, ও না বারুন্দা, আমি বারান্দা পড়ছি, এটা বারুন্দা। সোজা গেলে দিল্লি, বাদিকে গেলে কলকাতা, অর্থাৎ সেকেন্ড হুগলি ব্রিজ। আমরা বাদিকের রাস্তাটাই ধরবো। আমরা এখন সাঁতরাগাছিতে, সাঁতরাগাছি ক্রস করছি। এইটা ক্রস করে গেলে আর জ্যাম পাবো না, এই জায়গাটাতেই জ্যামটা হয়। এইটা 1 বছর। 1 বছর কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, মারো নাম্বারটা মারো। এর মধ্যে টিভি চলছে আমার। হ্যাঁ, ব্লগিং করি তো, ব্লগ হচ্ছে।
ঠিক আছে। ছবি উঠে গেছে। টাটা করে দিন। টাটা, ঠিক আছে। আসলে চেক করার জন্য দাঁড় করিয়েছিল, গাড়ির সব কাগজপত্র ওকে আছে কিনা, নাম্বার মেরে দেখে নিল সব ঠিক আছে, ওই জন্য বলছে লাস্টে টাটা টাটা। আমরা এখন রয়েছি সেকেন্ড হুগলি ব্রিজের উপরে। আমার গোপ্রোর ব্যাটারির আর বেশি চার্জ নেই, বেশিক্ষণ আর ভিডিও তাই করতে পারবো না, তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা এর পরের কোনো এক ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা।